হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। তো দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়ে, আর এটা হচ্ছে ব্রেড স্টিচ। আর এই ব্রেড স্টিচ দিয়ে যদি তোমরা ফ্লাওয়ার ডিজাইন করো এত সুন্দর লাগে, একটা গাঁদা ফুলের মতো দেখতেই পাচ্ছ। আর এই ফ্লাওয়ারগুলো তোমরা কামিজ বলো, বেবিদের ড্রেস বলো, বা যে কোনো জায়গাতে সুন্দর সুন্দর করে ফ্লাওয়ারগুলো তুলতে পারো, খুব সুন্দর লাগে। আর এই ব্রেড স্টিচটা কিন্তু একদমই সহজ। দেখতে আমি কিভাবে করি সেটা জাস্ট লক্ষ্য করো, তাহলেই দেখতে পারবে। আর আমি এটা সুতাটা 4 তারে নিয়েছি, গোলাপি কালার সুতা। আমি 4টা ফুল আগে করে নিয়েছি আগে, যাতে তোমরা দেখে বুঝতে পারো। আর এই একটা তোমাদের সাথে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, সুতাটাকে প্যাচ দিয়ে দেন এই শিলিটা করতে হয়। আর আমার ভিডিওটা যারা দেখতেছো প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যেসব আপিরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ ফুল ওয়াচ করো আমার ভিডিওটা। আর যদি ভিডিওটা দেখতে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসলে আমি নিচে একটা কুশন কাভার দিয়ে একটু উঁচা করে সেলাই করতেছিলাম, তাই প্রথম ফোঁটগুলো তুলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ নিচে আবার দেখা যায় কাপড়ের ফোঁট উঠে যায় তাই। আর এই যে দেখতেই পাচ্ছ ব্রেড স্টিচটা আমি দিয়ে সুন্দরভাবে এভাবে করি আমি পুরো ফুলটাকে কমপ্লিট করে যাব। এভাবে কিন্তু ফ্লাওয়ার ডিজাইনটা করলে খুব সুন্দর লাগে। আর তোমরা যদি ভাবো যে এটা করলে হয়তো ফুলটা আলগা আলগা বা এভাবে যদি সুতা উঠে যায়, সেটারও একটা ব্যবস্থা আছে। তাই আমি কিভাবে করলে সুন্দর ফুলটা একেবারে সুন্দর আটকে থাকবে বা দেখতে সুন্দর লাগবে সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই শিলিটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো জায়গাতে বর্ডার লাইন ডিজাইন করতে পারো। আর আমি যেহেতু একটা ফ্লাওয়ার ডিজাইন করতেছি, এই ফ্লাওয়ারটা এত কিউট লাগে। বেবিদের ড্রেসে যদি এরকম ফ্লাওয়ার করো তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। এছাড়া আমাদের যে কুর্তি বানাই বা কুশন কাভার বানাই, এগুলোতেও কিন্তু বেশ ভালো লাগবে। একটু চেপে চেপে ধরে তারপরে সেলাইটা করবে, যাতে ফুলটার সুতাটা আলগা হয়ে নিয়ে আসে। কারণ ব্রেড স্টিচটা একটু এরকম যে উপরের মাথাটা একটু আলগা থাকে, তাই সুতাটা অবশ্যই একটু চেপে ধরে রাখবে, তারপরে সেলাইটা করবে। আর সেলাই করা একবার হয়ে গেলে তখন আর সমস্যা হয় না। আর যেসব আপিরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা কেন জানি আমার ভিডিও কমেন্ট করলে লাইক দাও না আপিরা, প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে দিও। আমার কমেন্টের থেকেও লাইকের সংখ্যা খুবই কম আসে। আর ইদানিং কেন জানি আপুরা আমার ভিডিও দেখে না, তাই হয়তো অনেকে অনেক সময় বিজি থাকে। যাই হোক আপিরা, তোমরা নিয়মিত আমার পাশে থেকো ইনশাআল্লাহ। আমিও এখন বিজি, যেহেতু আমি নতুন বাসায় উঠবো সামনের মাসে, তাই আমার কাজটাও খুব অনেক। তাই সারাদিন ব্যস্ততার ফাঁকেও আমাকে ভিডিও আপলোড করতে হয়, এটা নিয়ম, এটা ইউটিউবেরই হয়তো নিয়ম, কিছু করার নাই। সারাদিনই প্লেন যায় আর রাতেও যায়, তাই শান্তিমতো ভয়েসও দিতে পারি না প্লেনের শব্দে। যাই হোক আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আর এই যে যাই বলছিলাম যে ইউটিউবের একটা নিয়ম থাকে, ভিডিও তুমি প্রতিদিন একটু হলেও দিতে হবে, ছোট হলেও দিতে হবে। কারণ ভিডিও না দিলেই চ্যানেল ডাউন হয়ে যায় বা চ্যানেলের রিচ কমে যায়। এজন্য প্রতিদিন একই টাইমে তোমাকে ভিডিও আপলোড করতেই হবে। আর যারা এসব সম্পর্কে জানো না তারা অবশ্যই টেকনিক চ্যানেলগুলো দেখতে পারো, এইসব বিষয়ে অনেক ভালো ভালো তথ্য দেয়। তাই ওইভাবে যদি তুমি এগিয়ে যাও তাহলে ইউটিউবে ইনশাল্লাহ নিজে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। কিন্তু এখন ইউটিউবের জগৎটা অনেক বড় হয়ে গেছে, যে কারণে ইউটিউবে নিজের কে উপস্থাপনা করা বা নিজের জায়গাটা তৈরি করাটা খুব টাফ হয়ে গেছে। খুব কেয়ারফুলি কাজগুলো হ্যান্ডেল করতে হয় বা ভিডিওগুলো ছাড়তে হয়। যত মানে কি বলবো, অনেকটাই আগে যেরকম চ্যানেল আছিল এখন কিন্তু তার 1000 গুণ চ্যানেল বেড়ে গেছে। তাই তোমাকে ওই প্রতিযোগিতার মাঝেই নিজেকে টিকিয়ে রাখতে হবে।
এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর এই যে ফুলের যেই ইটা দেখতেছো, আমি মাঝখানে সুন্দর করে আবার আটকে দিলাম। আর এখন আমি এই যে পুরো ফুলটাকে কমপ্লিট করে নেব। আর যে ফুলগুলো আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগতেছে। একটু চেপে চেপে ধরে রাখতে হবে, যেহেতু এটা একটা গোল শেপ রাউন্ড হয়ে এসেছে, তাই এই সুতাটা একটু আলগা হয়ে যেতে চায়। আর এই ফুলটা কিন্তু একটা গাঁদা ফুলের ডিজাইন হয়েছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, গাঁদা ফুল তো হলুদ কালার, লাল কালার হয়, গোলাপি কালার হয় না। কিন্তু আমি এঁকেছি, সেলাই করেছি বিভিন্ন কালারের ফুল দিয়েই দেখতে সুন্দর লাগার জন্য। আমার কাছে তো বেশিরভাগ এই হলুদ কালারটা আর এই পার্পেল কালারের যে ফুলটা, এটা বেশ সুন্দর লাগতেছে। কি বলো আপিরা? অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করি দেখতেই পাবে। এখন দেখো, এই ফুলটাই যে সুন্দর কমপ্লিট। এখন ভিতরে যে বৃত্তগুলো আমি দিব, সেটা আমি একটা ইয়েলো কালারের সুতা নিয়েছি। আর ফ্রান্স নট যে সেলাইটা, এটা দিয়ে আমি, বা গিট সেলাই যেটাকে বলে, এটা দিয়ে আমি মাঝখানের বৃত্তগুলো ভরাট করব। সেলাই করতে নিলে অনেক কিছু নিয়ে বসি সেলাই করতে। আসলে অনেক কাজের চাপের মাঝেও একটু ভিডিওটা দেওয়ার জন্য সেলাই করতে হয়, তোমাদের সাথে শেয়ার করতে হয়। বুঝতেই পারো, যারা ইউটিউব চ্যানেল আছে তারা অবশ্যই জানে। আর এইসব সেলাই কাজে যাদের চ্যানেল, তারা তো আরও বেশি। দেখো, মাঝখানের বৃত্তটা আমার কমপ্লিট। এখন আমি পাতার ডিজাইনটা করব। আর পাতার ডিজাইনটা দেখতেই পেয়েছো, আগেরগুলোতে আমি সবুজ কালার সুতা দিয়ে ফিশ বোন যে সেলাইটা আছে, ওইটা দিয়ে আমি পাতা বড়টা করে নেব। আর এই ডিজাইনটা দিয়ে পাতা সেলাই করলে পাতাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আমার ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। খুব সাবধানতার মাধ্যমে এই কাজগুলো করতে হবে। আগে বলেছি, আমার আশেপাশে অনেক নয়েজ হচ্ছে, তাই ভিডিওতে যদি এক্সট্রা সাউন্ড পাও অবশ্যই কষ্ট করে দেখে নেবে। এই তো দেখো, আমার ফুলগুলো কমপ্লিট। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।